শ্যামাচরণ ক্রিয়াযোগ ও অদ্বৈতবাদ। अब बड़ा मजा से बेकाम है सोई काम हुआ, यानी कुछ नहीं करना यही काम हुआ। बड़ा आश्चर्य की बातें इसी में हमेशा गरफ रहना चाहिए। প্রকৃত কর্ম কাকে বলে এ বিষয়ে নানা মতভেদ আছে। কর্ম এবং অকর্ম এ বিষয়ে বহু পণ্ডিত বহু কথা বলেছেন, কিন্তু সবার ওপরে শাস্ত্ররচয়িতা মহাযোগীগণ যা বলেছেন তাকেই সাধারণ মানুষ অভ্রান্ত বলে মনে করে। পণ্ডিতগণ বিচার বুদ্ধি দ্বারায় অনেক কিছুই বলে থাকেন, কিন্তু যোগীগণ যা বলেন তা তাঁদের প্রত্যক্ষ অনুভূতিলব্ধ জ্ঞান। এখানে যোগীরাজ বলছেন বড় আনন্দের সঙ্গে তিনি কর্মহীন হলেন এবং এই প্রকার কর্মহীন অবস্থায় থাকাই এখন তার একমাত্র কাজ, অর্থাৎ কর্মহীন অবস্থায় কিছু না করাই এখন তার একমাত্র কাজ। তাহলে কর্মের তিনটি বিভাগ দেখা যায়: কর্ম, অকর্ম ও কর্মহীন বা বিকর্ম, অর্থাৎ কর্ম ত্যাগরূপ অবস্থা, অর্থাৎ নৈষ্কর্ম। কর্ম কাকে বলে? যা করা হয় তাই কর্ম, অর্থাৎ জাগতিকভাবে যত প্রকার কাজ করা হয় তাকেই কর্ম বলে। অর্থ উপার্জন রূপ কর্ম, সংসার পালন রূপ কর্ম, অন্ন সংস্থান রূপ, জীবনযাত্রা নির্বাহরূপ কর্ম, এগুলোও কর্মপদবাচ্য। আবার জপ, ব্রত, উপবাস, সংকীর্তন, সৎকর্ম, তীর্থভ্রমণ, পরোপকার, অতিথি সেবা, জীবে দয়া, এগুলিও কর্মপদবাচ্য। এসব কর্ম সকলেই কিছু না কিছু করে থাকে, কিন্তু তাদের আত্মসাক্ষাৎকার হয় না কেন? অথচ আত্মলাভই জীবের পরম লাভ। শ্রী ভগবান বলেছেন, গাহনা কর্মণো গতি, কর্মের গতি দুর্গেয়। সাধারণ মানুষের পক্ষে প্রকৃত কর্ম কি, যা করলে আত্মার সঙ্গে যুক্ত হওয়া যায়, তা বোঝা খুবই কঠিন। তাই শ্রী ভগবান পুনরায় বলেছেন, কিং কর্ম কিমকর্মেতি কবয়পত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ জ্ঞাত্বা মক্ষসে শুভাৎ। অর্থাৎ কি কর্ম কি অকর্ম এ বিষয়ে বিবেকীগণ মোহিত হন। অতএব যা জানলে তুমি অশুভ অর্থাৎ ইন্দ্রিয় কর্মে আসক্তি থেকে মুক্ত হবে, সে কর্ম তোমাকে বলবো। এ জগৎ কর্মের ওপর নির্ভরশীল। সূর্য, চন্দ্র, পৃথিবী থেকে শুরু করে একটি ধূলিকণা পর্যন্ত সবাই কর্মে রত। প্রতিটি জীবও সদা কর্মে রত। কর্মহীন অবস্থায় এ জগৎ থাকে না, তখন অব্যক্তে লীন হয়ে যায়। আবার কর্মের প্রারম্ভে জগৎ সৃষ্টি হয়। তাই ভগবান বলেছেন, ক্ষণকালের জন্যও যদি তিনি কর্ম ত্যাগ করেন তবে কিছুই থাকবে না। নিশ্চলাং ব্রহ্ম উচ্যতে, অর্থাৎ নিশ্চল অবস্থাই ব্রহ্ম। অনিচ্ছার ইচ্ছায় সেই অব্যক্ত ব্রহ্ম স্পন্দিত হলেই ব্যক্তাবস্থা। এই ব্যক্তাবস্থায় জগৎ সৃষ্টি। অতএব কর্মই জগতের নিয়ম। তাহলে সেটা কোন কর্ম? অতএব প্রথমে প্রকৃত কর্ম কি এবং অকর্মই বা কাকে বলে তা জানতে হবে। এই কর্ম এবং অকর্মের বিভাগকে জেনে যা সঠিক কর্ম তা যদি করা যায়, তাহলে মানব জীবনের যা পরম কাম্য সেই আত্মসাক্ষাৎকার লাভ করা সম্ভব। অতএব প্রথমে অকর্ম কাকে বলে দেখা যাক। যে কর্মের দ্বারা আত্মসাক্ষাৎকার হয় না তাই অকর্ম, এবং যে কর্মের দ্বারা আত্মসাক্ষাৎকার হয় তাই প্রকৃত কর্ম। জগতে যত প্রকার কর্ম প্রচলিত আছে এবং যত প্রকার কর্ম সাধারণ মানুষ করে থাকে, এবং তাতে যখন তাদের আত্মসাক্ষাৎকার হয় না, তখন নিশ্চয়ই সেগুলি অকর্ম বলে গণ্য। অতএব প্রকৃত কর্ম কি এ বিষয়ে যোগীরাজ বলেছেন, প্রাণায়ামে ব্রহ্মজ্ঞান হয়। অতএব যোগীরাজের মতে প্রাণায়ামই একমাত্র কর্ম,
যার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ হয়। এটাই বিকর্ম অর্থাৎ বিশেষ রূপ কর্ম। সকল প্রকার কর্ম ত্যাগ করলেও শ্বাস প্রশ্বাস রূপ কর্ম জীবের পক্ষে ত্যাগ করা অসম্ভব। জীব শরীরে এই শ্বাস প্রশ্বাস রূপ কর্ম যতক্ষণ চালু আছে ততক্ষণ তাকে কর্মহীন বলা যায় না। কিন্তু অন্তর্মুখী প্রাণকর্ম করতে থাকলে যখন শ্বাস প্রশ্বাসের গতিরুদ্ধ অবস্থা লাভ হয় তখনই বেকাম অর্থাৎ প্রকৃত কর্মহীন অবস্থা আসে। কারণ যখন শ্বাস প্রশ্বাসের গতিও রুদ্ধ হয় তখন কোনো প্রকার কর্ম থাকা সম্ভব নয়। এই অবস্থায় হৃদস্পন্দনও স্তব্ধ হয়ে যায়। যোগীরাজ এই প্রকার বেকাম অর্থাৎ কর্ম ত্যাগরূপ অবস্থায় পৌঁছে বলেছেন যে এই অবস্থায় থাকাই এখন তার একমাত্র কাজ, অর্থাৎ কিছু করা এবং না করা উভয়হীন অবস্থায় থাকাই এখন তার একমাত্র কাজ। এই অবস্থাকেই ক্রিয়ার পরাবস্থা বা কর্মের অতীতাবস্থা বলে। এই প্রকার কর্মহীন অবস্থায় পৌঁছে যোগীরাজ আরও বলেছেন যে এই অবস্থা এক বড় আশ্চর্য রকম অবস্থা, যে অবস্থায় সবসময় থাকা প্রয়োজন, অর্থাৎ প্রাণ কর্মরূপ কর্ম করে সকল প্রকার কর্মের অতীতে পৌঁছে অর্থাৎ কর্মত্যাগরূপ অবস্থায় পৌঁছে যে নিশ্চল অবস্থা, সেই অবস্থায় সর্বদা থাকতে হবে। সাধারণ মানুষ এই প্রকার ক্রিয়ার পরাবস্থা বা কর্মের অতীতাবস্থা অর্থাৎ নিশ্চল অবস্থা কি তা জানে না, তাই এই প্রকার স্থিরাবস্থা তাদের নিকট অকর্ম। কিন্তু যোগীর কাছে এই অবস্থায় থাকাই প্রকৃত কর্ম। অতএব সাধারণ মানুষ জাগতিক যে সকল কর্মকে কর্ম মনে করে যোগীগণ তাকেই অকর্ম মনে করেন, এবং সাধারণ মানুষ অজ্ঞতার দরুন যাকে অকর্ম মনে করে সেই স্থিরাবস্থায় থাকাকেই যোগীগণ কর্ম মনে করেন। এ বিষয়ে শ্রী ভগবান বলেছেন, কর্মণ্যকর্মোজ পশ্যেদ কর্মণি চ কর্মোজ স বুদ্ধিমান মনুষ্যেষু স যুক্ত্য কৃৎন কর্মকৃৎ। অর্থাৎ যিনি কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম দেখেন জনগণের মধ্যে তিনিই বুদ্ধিমান, এবং সকল প্রকার কর্মকারী হয়েও তিনি ব্রহ্মে সংলগ্ন থাকেন। কর্মের মধ্যে অকর্ম অর্থাৎ ফলাকাঙ্ক্ষাযুক্ত যত প্রকার জাগতিক কর্ম যার দ্বারায় আত্মসাক্ষাৎকার সম্ভব নয় সেই সমস্ত কর্মকে তিনি অকর্ম বলে দেখেন, এবং ফলাকাঙ্ক্ষারহিত নিষ্কাম যে প্রাণকর্ম যা বাহ্য দৃষ্টিতে সাধারণের নিকট কর্ম বলে মনে হয়, অর্থাৎ যে কর্মের মাধ্যমে কর্মত্যাগরূপ অবস্থায় নিশ্চল ব্রহ্মে অবস্থান করা যায় সেই অকর্মরূপ নিষ্কাম প্রাণকর্মকে যিনি কর্ম বলে দেখেন, অর্থাৎ প্রাণকর্মই একমাত্র কর্ম এবং অপর সবই অকর্ম, এই প্রকারে যিনি জানেন তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান। এই প্রকার বুদ্ধিমান ব্যক্তি জাগতিক সকল প্রকার কর্ম করেও ওই নিষ্কাম প্রাণকর্মের অতীতাবস্থায় স্থির ব্রহ্মে সদা যুক্ত থাকেন, এবং তখন তিনি অনাসক্তভাবে সকল কর্ম করে থাকেন। তাহলে কর্মত্যাগরূপ অবস্থা কখন লাভ হয়? অন্তর্মুখী প্রাণায়াম করতে করতে যখন নাসাপথে প্রাণের আগম নিগম রূপ কর্মের স্থিতি অবস্থা প্রাপ্ত হয়ে যখন কর্মের অতীতাবস্থায় প্রাণের স্থিতি হয় তখনই প্রকৃত কর্মত্যাগরূপ অবস্থা হয়। আত্মা চঞ্চল হলে প্রাণ, সেই স্থির প্রাণ চঞ্চল হয়ে শ্বাস প্রশ্বাস রূপে গতিপ্রাপ্ত হয়। এই প্রকারে মুখ্য প্রাণবায়ু চঞ্চল থাকায় ৪৯ বায়ু দেহ অভ্যন্তরে স্ব কার্যরূপে রত থাকে। যেমন কর্ণের বায়ু চালু থাকায় কর্ণস্থ যন্ত্র শ্রবণের কাজ করে, চক্ষুস্থ বায়ু চালু থাকায় চক্ষুস্থ যন্ত্র দর্শনরূপ কাজ করে। এই প্রকারে ৪৯ বায়ু দেহ অভ্যন্তরে আপন আপন কার্যে রত, কিন্তু এই ৪৯ বায়ুর শাসক মুখ্য প্রাণবায়ু। অভ্যন্তর্মুখী প্রাণকর্ম করতে থাকলে ক্রমে ক্রমে ৪৯ বায়ু স্থির হয়ে মুখ্য প্রাণবায়ুতে মিলিত হয়। এই প্রকারে
যখন একে একে স্থির হতে থাকে, তখন স্পর্শ, ঘ্রাণ, শব্দ, দর্শন ইত্যাদিরূপ ইন্দ্রিয়গুলি স্থির হতে হতে সকলেই কার্যরহিত হয় এবং মুখ্য প্রাণবায়ুতে মিলিত হয়। যখন 48 বায়ু কার্যরহিত হয়ে মুখ্য প্রাণবায়ুতে মিলিত হয়, তখন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার ইত্যাদি সকলেই কার্যরহিত হওয়ায় প্রকৃত বেকাম অর্থাৎ কর্মত্যাগরূপ অবস্থা প্রাপ্ত হয়। এই অবস্থাকেই প্রকৃত কর্মসন্ন্যাস বলে এবং একেই গীতার পরিভাষায় কর্মসন্ন্যাস বলে। এই প্রকার কর্মত্যাগ যার হয় তিনি প্রকৃত সন্ন্যাসী এবং ত্যাগী। কেউ যদি কোনো প্রকার কর্ম করব না, সকল কর্ম পরিত্যাগ করলাম এই ভেবে বসে থাকে, তাহলেও কর্মত্যাগ হয় না। কারণ সকল প্রকার বাহ্য কর্ম এই অবস্থায় ত্যাগ করলেও দেহ অভ্যন্তরস্থ চিন্তা ইত্যাদি সকল কর্ম চালু থাকে, কিন্তু অভ্যন্তর্মুখী প্রাণ কর্ম দ্বারা 48 বায়ুকে স্থির করে মুখ্য প্রাণবায়ুতে যুক্ত করতে পারলে বাহ্য এবং অভ্যন্তর সকল কর্মই নিরুদ্ধ হয়ে মুখ্য প্রাণবায়ুতে মিলিত হয়। এটাই প্রকৃত কর্মসন্ন্যাস রূপ বা ত্যাগরূপ অবস্থা। তাই যোগীরাজ পুনরায় বলেছেন, बिल्कुल बाहर का सा बंध होता है, धन्य भाग्य उसका जिसके यही हुए। অর্থাৎ বাইরের আগম নিগম রূপ শ্বাস প্রশ্বাস যা নাসা পথে সর্বদা চলে তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এমন অবস্থা যার হয় তার ধন্য ভাগ্য। অর্থাৎ এই প্রকার স্থায়ী কেবল কুম্ভক অবস্থায় সর্বদার জন্য থাকা চাই। বহু সৌভাগ্যে এই অবস্থা লাভ করা যায়। এই প্রকার কেবল কুম্ভক রূপ অবস্থায় পৌঁছে অর্থাৎ সকল কর্মের অতীতে পৌঁছে পুনরায় লিখেছেন, আজ अभय सब कर्मों में अकर्म जो सोई मेरा कर्म है। এখন কোনো কর্মেই আর তার ভয় নেই, সকল কর্মে এখন তার অভয় অবস্থা। অর্থাৎ কর্মের অতীতাবস্থা বা ক্রিয়ার পরাবস্থায় যে কর্ম ত্যাগরূপ অবস্থা, যা যোগী ব্যতীত অপরের কাছে অকর্ম বলে গণ্য, সেই অবস্থায় থাকাই এখন তার একমাত্র কাজ। এই অবস্থায় জাগতিক সকল কর্ম করেও এখন তার অভয় অবস্থা। জাগতিক সকল কর্ম ফল উৎপাদন করে, এই অবস্থায় ভয় বর্তমান থাকে। কিন্তু কর্মের অতীতাবস্থায় অবস্থান করে যদি জাগতিক সকল কর্ম করা যায়, তখন কর্ম আর ফল উৎপাদন করতে পারে না। তাই সকল কর্মে নিষ্পৃহ হওয়ায় আর কোনো কর্মে ভয় থাকে না। যেমন পদ্মপাতা জলকে ধরে রাখা রূপ কর্ম করেও জল দ্বারা আদৃত হয় না, তেমনি যে যোগী কর্মের অতীতাবস্থায় অবস্থান করেন তিনি জাগতিক সকল কর্ম করলেও কর্মের ফল দ্বারা লিপ্ত হন না। যোগীরাজ এই প্রকার কর্মত্যাগরূপ অবস্থায় পৌঁছে বলেছেন, আজ কোনো কর্মেই তাঁর আর ভয় নেই এবং এই প্রকার যে অকর্মরূপ অবস্থা, সেই অবস্থায় থাকাই এখন তাঁর কাজ। এ বিষয়ে যোগীরাজ আরও বলেছেন, 3 कोना और 4 लकीर, 3 कोना यानी तीनों नाड़ी, ईरा, पिंगला, सुषुम्ना, 4 लकीर यानी खीती, अब तेज, मरुत, यही सबको छोड़ के शून्य में ध्यान लगाना यही आसल काम है। आज तो बिल्कुल सासा गया, बड़ा भारी नेशा हुआ। 3 कोना এবং 4 লকির অর্থাৎ 3 কোনা অর্থে ইরা, পিঙ্গলা ও সুষুম্না এই 3 নারী এবং 4 লকির অর্থে ক্ষিতি, অপ, তেজ ও মরুত এই 3 নারী এবং 4 মহাভূত তত্ত্ব সকলকে অতিক্রম করে পঞ্চম মহাভূতরূপী মহাশূন্যে অর্থাৎ শূন্যের ভেতরে যে শূন্য তাতে ধ্যান করা, অর্থাৎ সেই মহাশূন্যে যুক্ত থাকা। সেখানে যুক্ত হয়ে থাকলে আর কোনো কর্ম নেই, সেই অবস্থায় থাকাই আসল কাজ। প্রাণ কর্ম করতে করতে আজ বাহ্য শ্বাসের গতি সম্পূর্ণরূপে থেমে গিয়ে যখন এই প্রকার কেবল কুম্ভক অবস্থা প্রাপ্ত হলাম, তখন এক প্রকার গাঢ় নেশা হলো। এই প্রকার নেশায় যখন যোগী থাকেন, তখন তার সকল প্রকার কর্মভ্রম চলে যায়।